ঈশ্বরের দূত হয়ে হরহরি গ্রামের এক দরিদ্র পরিবারের অসুস্থ কন্যার চিকিৎসার সহায়তায় আবির্ভাব বিধায়ক বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাসের সহায়তায় পাঞ্জাবে উন্নত চিকিৎসার আশার আলো পেল সাগরদিঘির এক অসহায় পরিবার। মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। মানুষের সুখ দুঃখে পাশে থাকার যে নিরন্তর দায়বদ্ধতা তিনি বারবার প্রমাণ করে চলেছেন তা সত্যিই বিরল। জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবেই তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। সম্প্রতি সাগরদিঘি ব্লকের হরহরি গ্রামের এক দরিদ্র পরিবারের কন্যা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া জরুরি হয়ে ওঠে, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে বড় হাসপাতালে চিকিৎসা করানো তাদের পক্ষে এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। অসহায় অবস্থায় দিন কাটাতে থাকা পরিবারটি যখন প্রায় সব আশা হারিয়ে ফেলছিল, ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান বিধায়ক বাইরন বিশ্বাস। পরিস্থিতির কথা জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করেন। তার এই সহানুভূতিশীল উদ্যোগে পরিবারটি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। আজ বিধায়কের প্রতিনিধি সরাসরি ওই পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এই সহায়তার মাধ্যমে পরিবারটি তাদের অসুস্থ কন্যাকে উন্নত চিকিৎসার জন্য পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিতে সক্ষম হয়েছে। পরিবারের সদস্যদের চোখে মুখে এখন আশার আলো। তাদের কথায়, এই দুঃসময়ে বিধায়ক পাশে না দাঁড়ালে হয়তো আমরা মেয়ের চিকিৎসাই করাতে পারতাম না। তিনি আমাদের কাছে ভগবানের মতো। এই ঘটনা আরও একবার প্রমাণ করল জনপ্রতিনিধি মানে কেবল রাজনৈতিক পদ নয়, মানুষের বিপদে পাশে থাকার এক নিরন্তর অঙ্গীকার। সাগরদিঘির মানুষের প্রতি বাইরন বিশ্বাসের এই আন্তরিকতা ও মানবিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং সমাজের অন্যান্য জনপ্রতিনিধিদের কাছেও অনুকরণীয় উদাহরণ। আপনার মেয়ের কি হয়েছিল? আমার মেয়ের অসুখই খুঁজে পায়, ডাক্তার কিছু বলতে পারছে না। বলছে আপনার মেয়েকে চণ্ডীগড় নিয়ে যান, চণ্ডীগড় ট্রিটমেন্ট করে, জেনেটিক ট্রিটমেন্ট করে যদি সুস্থ হয় হতে পারে, আমাদের পশ্চিমবাংলায় ট্রিটমেন্ট হবে না। কারণ স্যার আমি তো নিয়ে যেতে পারবো না, গরিব মানুষ, অক্সিজেন ছাড়া তো আমার মেয়ে চলতে পারছে না। আমাকে বললো যদি আপনার এমএলএ এমপি কাউকে বললে যদি পারেন তো চেষ্টা করেন, না হলে মেয়েটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের হাত নাই। বিধায়ক বাইরন বিশ্বাস আপনার পাশে দাঁড়িয়েছেন? ইনশাআল্লাহ ভাই, উনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে আশ্বাস দিয়েছেন যে তো আপনার মেয়েকে চণ্ডীগড় নিয়ে যেতে যত পয়সা করে খরচা আমি দেবো, এই কথা বলেছেন উনি আমাকে। কেমন লাগছে আপনার? ওনার সহায়তায় আমি খুব খুশি যে এখন উনি আমার পাশে দাঁড়িয়েছেন। আমার মেয়ে যদি সুস্থ হয় জানবো আল্লাহর দয়াতে, উনার হুইল্লায় উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনার সহায়তায় আল্লাহর দয়ায় আমার মেয়ে বাঁচবে, এটুকু ভরসা রাখছি। আপনার নাম? আমার নাম শেখ মাইনুদ্দিন, বাড়ি হরহরি। বাইরন বিশ্বাস মহাশয় শুধু এই ব্যাপারে শুধু নয়, আমাদের একটা বিধানসভা আন্ডারে এরকম হাজার হাজার গ্রাম আছে। বিধায়ক বাইরন বিশ্বাসের ব্যাপারে বলতে গেলে অল্পই বলা হবে আর কি। এটা আমাদের গর্ব লাগছে, যখন বিধায়ক বাইরন বিশ্বাস এই সাগরদিঘি মাটিতে এসেছিলেন তখন আমরা ওনার পাশে আমরা ছিলাম, তখন অনেকে অনেক রকম কটূক্তি করেছিলেন। আজকে গর্ব লাগছে এরকম একজন বিধায়ক হিসাবে সারা পশ্চিমবাংলায় তার পার্সোনাল তহবিল থেকে 50,000 টাকা দিয়েছে। এরকম ছবি আপনারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ার লোক এরকম দেখাতে পারবেন না। এই গ্রামে শুধু এই দুস্থ ব্যক্তিদেরকে শুধু 50,000 টাকা বলে নয়, ক্লাব থেকে শুরু করে মাদ্রাসা 10 লক্ষ টাকার উপর টাকা আমাদের মাদ্রাসায় দিয়েছে, আমাদের ক্লাবে 50,000 টাকা দিয়েছেন। এরকম একটা গ্রামে যদি লক্ষ লক্ষ টাকা দেয় তাহলে একটা আপনারা আজকে ভাবতে পারছেন সাগরদিঘি বিধানসভার মধ্যে এরকম গ্রামে প্রত্যেক দিন এরকম টাকা উনি দান করে যাচ্ছেন। এটা আমাদের গর্ব। 250টা বুথের মধ্যে 250টা বুথের মধ্যে যদি একটা বুথে এরকম করে টাকা উনি দান করেন, আজকে আমাদের গর্ব। এরকম একটা বাইরন বিশ্বাসের মধ্যে বিধায়ক আমরা গর্বিত এবং আপ্লুত। আপনার নাম পরিচয়? আমার নাম অপু মির্জা, আমি কংগ্রেসের বুথ সভাপতি। বিধায়ক বাইরন বিশ্বাসকে জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, এই বিষয় নিয়ে জানিয়েছিলাম। এই বাড়ির লোক নাম হচ্ছে শেখ মাইনুদ্দিন, তার মেয়ে প্রচণ্ড অসুস্থ। সেই অসুস্থতা, এই বাড়ির যে অসুখ হয়েছে তার দেখাবার মতো এই মানুষের আর্থিক সমস্যা নাই। তাই বাইরন বিশ্বাসের কাছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তিনি আমাদেরকে সহযোগিতা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন এবং তিনি তার তরফ থেকে যতটুকু পারলেন তিনি ততটুকু সাহায্য দিয়ে আমাদেরকে সহযোগিতা হলেন। আপনি এলাকাবাসী? আমি এলাকাবাসী, এই গ্রামের আমার বাসিন্দা, আমার এই গ্রামের বাসিন্দা, আমি এই গ্রামেরই ভোটার। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ শাহাবুল হক, বাড়ি হরহরি, বুথ নম্বর 84, হ্যাঁ, পাড়া মহল্লা শেখপাড়া। এই মেয়েটির পাশে দাঁড়ালো, কি বলবেন এই বিষয়ে এবং কিভাবে দেখছেন?
বাইরন বিশ্বাসের মানবিক মুখ থেকে আমরা খুব সন্তুষ্ট এবং খুব আপ্লুত যেন এইভাবে আমাদের পাশে যেন এসে দাঁড়ায় বা আমরা এই সহযোগিতা দিতে পাই তো আমাদেরও সবার পক্ষে সুবিধা হবে এবং খুবই ভালো দিক এগুলো এই নিয়ে আমাদের কিছু বলার না, অত্যন্ত ভালো বিষয়। বারংবার দেখি বিধায়ক বাইরন বিশ্বাস পাশে থাকে, কি বলবেন এই ওনাকে বিষয়ে? কোনো কল করলে বা কোনো খবর দিলে পারে উনি আমাদের পাশে এসে পাশে পান দাঁড়ান। সবসময়? অবশ্যই এনি টাইম যখন কোনো খবর দিলে পারে উনি আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনার নাম? উনি রাখতে পারেন।